नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर संगे शेयर करछि एकटा हेल्दी रेसिपि ओट्स काटलेट। खूब कम तेले क्रिस्पी करे कि करे ओट्स काटलेट बानाबेन सेई रेसिपिटी आजके निये चले एसेछि। एई काटलेटटा बानानोर जोन्नो आमि प्रचुर सब्जी व्यवहार करेछि जा खेते जेमन भालो लागबे तेमनि हेल्दिओ होबे। ताहले चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক क्रिस्पी ओट्स काटलेट। एर जोन्नो प्रथमेई गैस बार्नेर ऊपर एक तावा बसिए निয়েছি। ताওয়াতে 1 কাপ परिमाण ओट्स आमी निয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সিম আছে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে যদি ওটসটা রান্না করার আগে নেড়ে নেন সেক্ষেত্রে ওটসের মধ্যে যে একখানা পিচ্ছিল ব্যাপার থাকে সেই ব্যাপারটা অনেকটাই কমে যায় আর খেতেও অনেক টেস্টফুল হয়। এরকম ভাবে করে নিয়ে আমি রেখে দিচ্ছি। পুরো ঠান্ডা হওয়ার পর এটা আমরা ব্যবহার করব। দেখুন ঠান্ডা হয়ে গেছে ওটস আমাদের একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে জল অ্যাড করছি। খুব বেশি জল করব না, মানে জল দেখা যাবে না অথচ ভালো মতন সবটাই ভিজে যাবে। এইরকম ভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি যাতে ওটসটা আমাদের নরম হয়। দেখুন খুব অল্প জলই দিয়েছি। দেখুন এটাকে এরকম ভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রেখে নিচ্ছি। রেখে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা একখানা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের আলু স্ম্যাশ করে অ্যাড করে দিয়েছি, অর্ধেক ক্যাপসিকাম কুচি করে, একটা ছোট সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে, একটা মিডিয়াম সাইজের গাজর এরকম কিউব করে কেটে অ্যাড করে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে অ্যাড করে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন কর্ন আমি এরকমভাবে কুচি করে অ্যাড করে দিয়েছি আর বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। দেখুন ততক্ষণে আমাদের ওটসটা পুরো জল সোক করে নিয়ে ভালো মতন ভিজে গেছে। এবারে ওটসটাও এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিলাম, 1/4 চামচ মতো ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো, 1/4 চামচ মতো আমচুর পাউডার, 1/4 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখুন বাইন্ডিংয়ের জন্য আর অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, খুব ভালো বাইন্ড আসবে যেহেতু এর মধ্যে আলু ব্যবহার করেছি। দেখুন একটা মন্ড হয়ে গেছে। এবারে এটাকে রেখে দিয়ে হাতটা ভালো করে ক্লিন করে এসে হাতে হালকা করে তেলও নিয়ে নিতে পারেন, আমি তেলও নিইনি। এবারে অল্প করে একটু পোর্শন নিয়ে ভালো করে স্মুথ করে নিয়েছি, নিয়ে এরকম পাতলা করে কাটলেট বানিয়ে নিয়েছি। একটু পাতলা করেই বানাবেন তাহলে কাটলেটগুলো বেশি ক্রিস্পি হবে। লেবুর সাইজের মতো পোর্শন নিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন সব কাটলেটগুলি আমার বানানো হয়ে গেছে। 1 কাপ ওটসে আমার মোট 14টা কাটলেট তৈরি হয়েছে। এবারে তাওয়াতে খুব অল্প করেই তেল অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন 1 চামচ মতো তেল আমি অ্যাড করে দিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়েছি। ভালো করে গরম হওয়ার পর কাটলেটগুলো অ্যাড করে দিচ্ছি। যতগুলো কাটলেট ধরবে ততগুলোই অ্যাড করছি। আমি 2 ব্যাচে এটা ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। প্রথম দিকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 1 পিঠ ভাজা করে নেওয়ার পর আরও উল্টে নিচ্ছি। এইভাবে 2 পিঠ হালকা হাতে ভেজে নিতে হবে। দেখুন কাটলেটগুলো 1 পিঠ আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। একটু সময় ধরে ভাজতে হবে যাতে কাটলেটগুলো ভেতর পর্যন্ত রান্না হয় আর ক্রিস্পিও হয়। এবারে দেখুন খুব হালকা করে আমি অল্প তেল স্প্রিঙ্কেল করে দিলাম। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে বেশি বাড়িয়ে দেবেন না, যেহেতু কম তেলে রান্না করছি। বেশি বাড়িয়ে দিলে কালো হয়ে যাবে আর ভালো মতন ভাজা হবে না। দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই তেলটাও নাও দিতে পারেন, তবে দিলে দেখতে বেশি ভালো লাগবে। 1 ব্যাচ আমার কাটলেট ভাজা হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আরও 1 ব্যাচ আমি একইভাবে ভেজে নেব। দেখুন আবারও অল্প করে তেল আমি তাওয়াতে অ্যাড করে দিয়েছি, দিয়ে তাওয়াতে পুরো তেলটা ছড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাকি কাটলেটগুলোও অ্যাড করে দিচ্ছি আর সিম আছে একটু সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। এই কাটলেটগুলো খেতে ভীষণই হেলদি হয় আর অনেকক্ষণ পর্যন্ত পেটও ভর্তি রাখবে। আবারও উল্টে দেওয়ার পর হালকা করে তেল স্প্রিঙ্কেল করে দিয়েছি, দিয়ে সময় ধরে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। আমি এই কাটলেটগুলো অল্প তেল দিয়ে ভাজলেও আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন বা এয়ার ফ্রায়ারও করে নিতে পারেন, তাহলে আরও হেলদি হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক হেলদি স্ন্যাক্স বা টিফিন রেসিপি শেয়ার করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এগুলো গরম গরম টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন
তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।